এই টিপসই এর দেশে পিয়ার হচ্ছে বিলাসিতা। তো তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে এবং বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এই পিয়ার হচ্ছে ওইরকম দোতলা, মানে আপনার টয়লেটের মতো বলতে পারেন, যে তারা এইসব পিয়ার পদ্ধতি আবিষ্কার করে তারা চায় নতুন কোনো আবিষ্কারকের খাতায় নাম লেখাইতে। সিরাজগঞ্জে একটা সম্মেলন ছিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেটির আয়োজক ছিলেন। সেখানে তখনকার অবিসংবাদিত নেতা জিন্না সাহেব, পাকিস্তানের প্রতিষ্ঠাতাও বলা যায়, সেই জিন্না সাহেব কিন্তু আসছিলেন। তখন উনি বলেছিলেন একটি ট্রল করে, জিন্না সাহেবের জন্য হাইকমোড ইউজ করা লাগতো ওই সময়। তখন হাইকমোড তো বাংলাদেশের মানুষের কাছে স্যানিটেশনের ব্যবস্থা ছিল না, হাইকমোড ছিল এক ধরনের বিলাসিতা বা রূপকথার গল্প। তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে কোথা থেকে পাকিস্তানি এক নেতা আসলো, তার জন্য নাকি দোতলা পায়খানার ব্যবস্থা করতে হয়েছে বা দোতলা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো সেরকম এখনকার সিচুয়েশনে এই পিয়ার হচ্ছে ওইরকম দোতলা, মানে আপনার টয়লেটের মতো বলতে পারেন, যে এই দোতলা টয়লেটের মতো হচ্ছে কি এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের জন্য, আমরা তো চাই উন্নয়নশীল দেশ হওয়ার জন্য, আমাদের মতো দেশের জন্য এটি হচ্ছে বিলাসিতা। কারণ যেখানে মানুষজন এখনো নিজের ভোট অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, গত 16 বছর তারা ফ্যাসিস্ট হাসিনা তাদের ভোটের অধিকার হরণ করেছে। আমার নিজের পেটে ক্ষুধা, আমি ভাত পাই না, সেখানে আমার যদি পোলাওয়ের স্বপ্ন থাকে, আমার চাউমিনের স্বপ্ন থাকে, সেটি তো বিলাসিতা। আমার আগে প্রত্যক্ষ ভোট, আমাদের আগে এখানে অক্ষর জ্ঞান সম্পন্ন কয়টা মানুষ আছে সেটি আগে আপনার জানতে হবে। আপনি ধরেন অন্য যারা ফার্স্ট হল কান্ট্রি তাদের অক্ষর জ্ঞান 100%, আর বাংলাদেশের মানুষের এখন নিরক্ষরতার হারও প্রায় 40 থেকে 45%। এখনো তাদের টিপসই দিতে হয়। এই টিপসইয়ের দেশে পিয়ার হচ্ছে বিলাসিতা। এই দেশে আগে মানুষকে অক্ষর জ্ঞান শিখিয়ে আমরা যদি ফার্স্ট হল কান্ট্রি হতে পারি, তখন সেটি বিবেচনা করা যাবে কি হবে না হবে। আর এই জায়গায় যারা বলতেছে এদের ভোট ব্যাংক কখনোই 6-7%-এর বেশি বাড়ে নাই, আর বাকিরা যারা আছে এরা হইলো, আমি একটা জিনিস বলি যে অনেকেই তো আছে যারা ধরেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অনেক সময় ছাত্রলীগের নেতা ছিলেন, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের চেতনার উদয় হয়েছে, তারা পরবর্তীতে বাংলাদেশে রাজনীতি করেন। আমরা কিন্তু তাদের অতীত নিয়ে ঘাটাঘাটি করি না। আমরা যখন এই রাজপথে বন্দুকের নলের মুখে আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা 2023 সালের 28 অক্টোবর থেকে আমাদের যাযাবর জীবন ছিল লাস্টে 5 আগস্ট পর্যন্ত 24 সালের। আমরা জানতাম না, আমাদের ছিল জার্নি টু ইনফিনিটি। আমরা ছিলাম সমাজের হলো আপনার হিন্দুদের মধ্যে অচ্ছুত অস্পর্শ আরো শব্দ আছে না, আমরা ছিলাম সমাজের এই অবস্থার মধ্যে আমরা ছিলাম, কিন্তু আমরা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমরা মনে করেছি বিএনপির মাধ্যমেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই দেশের মুক্তি সম্ভব, এবং সেটি বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যে যারা বিভিন্ন পিআরের এজেন্ডা নিয়ে আসে, 16 বছরের ভোটারের এজেন্ডা নিয়ে আসে, যখন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজপথে বন্দুকের নলে মিছিল করেছি, তারা তখন রাস্তায় বসে প্রেম করেছে, তারা তখন নিজেরা পিকনিক করেছে, ফেসবুকে লিখেছে হ্যাভ এ নাইস ডে। আর আমাদের ডে কখনো নাইস ছিল না। 5ই আগস্ট বা 36শে জুলাই না আসলে আমরা এখন সবাই ফাঁসির কাছে ঝুলতাম। আমার আশপাশে যারা আছে আমাদের এই ভাইরা প্রত্যেককে ফাঁসির কাছে ঝুলা লাগতো। তো এজন্য আপনারা অনুরোধ করব, বাংলাদেশের জনগণের ভাষা বুঝেন, তাদের জন্য কাজ করেন। যেখানে মানুষের ন্যূনতম লেখার নিজের নাম লিখতে পারে না এরকম লোকের সংখ্যা বেশি, তাদেরকে আগে শিক্ষার জন্য ব্যবস্থা করেন, স্বাস্থ্যের সেবার জন্য ব্যবস্থা করেন। এখনো 44 লক্ষ মানুষ এই হাসপাতালে ফ্লোরিং করে থাকতে হয়, সিট পায় না, তার জন্য কাজ করেন, এগুলো নিয়ে দাবি তুলেন। আর এই পিয়ারের কথা বলতেছেন, এটি আমাদের মতো দেশের জন্য এক ধরনের বিলাসিতা, এবং এই ধরনের রূপকথার গল্প বাংলাদেশের মানুষ আর শুনতে চায় না। তারা চায় তারা তাদের নেতাকে চিনবে, যোগ্য নেতাকে নির্বাচিত করবে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারাও জানে যে যারা এই পিয়ার পদ্ধতির উদ্ভাবক, বা আমার মনে হয় আমেরিকা যেমন কলাম্বাস আবিষ্কার করছিল, তাদেরকে আমার মনে হয় একটু হইলো কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির গরিবের কলাম্বাস মনে হয় তাদেরকে, যে তারা এইসব পিয়ার পদ্ধতি আবিষ্কার করে তারা চায় নতুন কোনো আবিষ্কারকের খাতায় নাম লেখাইতে। তো তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে, এবং বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, সরাসরি ভোটের মাধ্যমে।